প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের জন্য আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আগামী 24 ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরার বেশ কিছু জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ 8ই সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল 9ই সেপ্টেম্বর মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে? আগামী 24 থেকে 48 ঘণ্টায় বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার কোন কোন জেলায় বিক্ষিপ্ত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? 11 থেকে 12 তারিখের মধ্যে এবছর নতুন করে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। এই বৃষ্টি কোন কোন জেলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে? এসব বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঠিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এবার এক নজরে আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া যাক। উপগ্রহ চিত্রের বিশ্লেষণ। আমরা সরাসরি উপগ্রহ চিত্রে দেখছি যে বর্তমানে দেশের 8 বিভাগের 64টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা। আজ মধ্যরাতের মধ্যে এই 3 বিভাগের অধিকাংশ জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলা এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অঞ্চলে আগামীকাল সকালের মধ্যে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এই অঞ্চলগুলোতে আজ রাতে মূলত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ রাতে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে, যা বাংলাদেশের সব জেলা এবং ভারতের অনেক জেলা থেকে দৃশ্যমান হবে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা, কালকাটা, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, নলহাটি, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের আকাশ পরিষ্কার রয়েছে। এখানে এখন বা রাতে বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক। আগামী 10 দিনের মধ্যে কোনো সতর্ক সংকেত, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। এবার আমরা আগামীকালকের আবহাওয়া সম্পর্কে জানাব। ইউরোপীয় মেঘের বার্তা বিশ্লেষণ করে 28 সেপ্টেম্বরের সকালের পূর্বাভাস অনুযায়ী কিছু বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রামের কিছু কিছু অঞ্চলে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাধবদী, কাপাসিয়া, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর এবং কানাইঘাটের কিছু কিছু অঞ্চলে সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে নাগরপুর, পাবনা, ফরিদপুর এবং শৈলকুপার 2-1 জায়গায় সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকতে পারে। এখানে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং সকাল থেকেই রোদ থাকতে পারে। পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এবং জামশেদপুরের সব জেলার আকাশ সোমবার 8ই সেপ্টেম্বর পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি এবং রাঙামাটির কিছু কিছু অঞ্চলে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা হয়ে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম ও মেঘালয়ের সব জেলার আকাশ মেঘলা থাকবে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 2-1 স্থানে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের মাঝামাঝি ও সন্ধ্যার পূর্বাভাস। বেলা 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ পরিস্থিতি অনেকটাই কেটে যাচ্ছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও কুড়িগ্রামের 2-1 জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে রোদের উপস্থিতি থাকবে এবং তীব্র গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে বাইরে না যাওয়াই ভালো হবে। এই সময় তীব্র রোদের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, তাই সাবধানে থাকুন এবং বেশি বেশি পানি পান করুন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর এবং শিলচরের 2-1 স্থানের আকাশ বেলা 11টায় কিছুটা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দুপুর 2টার দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি ও বিলাইছড়ির 2-1 স্থানে বিক্ষিপ্ত মেঘের সৃষ্টি হচ্ছে। এই মেঘগুলো পরবর্তীতে কুমিল্লা, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী এবং চাঁদপুরের বেশ কয়েকটি অঞ্চলে বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি ঘটাতে পারে। তবে ঢাকা, রাজশাহী, খুলনা
এবং বরিশাল বিভাগে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বিকেল 5টার দিকে স্থানীয়ভাবে কাউখালী, জয়নগর, মিরাজগঞ্জ, মঠবাড়িয়া, বাগেরহাট, মংলা, বরিশাল, টুঙ্গিপাড়া এবং গোপীনাথপুরের দু-এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 8টায় দেশের 8 বিভাগের 64টি জেলার আকাশ আবারও পরিষ্কার হতে শুরু করেছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন সব জেলার আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রাত 12টার দিকে আবারও মেঘমালা সৃষ্টি হচ্ছে, যা ময়মনসিংহ, শেরপুর, সরিষাবাড়ি, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এবং সুনামগঞ্জের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির কারণ হতে পারে। পরের দিন 9ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এই 3টি বিভাগ ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9ই সেপ্টেম্বর সকালে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো যেমন কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নাগরপুর এবং গাজীপুরের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নলহাটি, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের সব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে। আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। বৃষ্টির নতুন ধারা ও সর্বোচ্চ বৃষ্টিপাত। বেলা 11টার দিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল এবং মুলাদির দু-এক স্থানে স্থানীয়ভাবে খণ্ডকালীন বৃষ্টি শুরু হতে পারে। এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে হতে পারে। এরপর সন্ধ্যার দিকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা এলাকায় আবারও বজ্রবাহী মেঘের সঞ্চার হচ্ছে। এই মেঘগুলো পরবর্তীতে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ঘটাবে। এরপর পরের দিন সকালে আবারও দেশের 64টি জেলায় রোদের উপস্থিতি থাকবে এবং আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। 11ই সেপ্টেম্বরের পর থেকে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী মেঘের আনাগোনা বাড়তে পারে এবং সেই সাথে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে তীব্র গরম শুরু হয়েছিল তা 11 তারিখের পর থেকে অনেকটাই কমে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি 12, 13 এবং 14 তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং তা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 72 ঘণ্টার মধ্যে কোন কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 50-60 মিলিমিটার পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার কিছু কিছু অঞ্চলে আজ থেকে আগামী বুধবার সকালের মধ্যে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। 70-80 মিলিমিটার সরিষাবাড়ি, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, মাধবপুর, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কাপাসিয়া, নাগরপুর এবং সিরাজগঞ্জের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে সামান্য বৃষ্টি কুমিল্লা, ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, নাগরপুর, পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাঙামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বরিশাল, ভোলা, পিরোজপুর এবং মঠবাড়িয়ার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে খুব সামান্য বৃষ্টি হতে পারে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে আগামী 5 দিনের মধ্যে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পরবর্তী 10 দিনে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। আগামী দিনগুলোতে এই তীব্র গরম অনেকটাই কমে যাবে। আজকের খবর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।